স্বপ্ন, শিল্প আর সিনেমার সমুদ্র। বলছি দক্ষিণ ফ্রান্সের কান শহরের কথা। একটি শহর যেখানে বাতাসে ভেসে বেড়ায় সেলুলয়েডের স্বপ্ন, রূপালী পর্দা যেখানে শুধু বিনোদনের নয়, জীবনের ভাষা হয়ে ওঠে। ৭৮তম কান চলচ্চিত্র উৎসব এবারও আমাদের উপহার দিয়েছে আবেগ, প্রতিবাদ আর পিওর সিনেম্যাটিক ম্যাজিক। ১৩ই মে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদা সম্পন্ন এই উৎসব। প্রথম দিনেই সারা বিশ্বের খ্যাতনামা সব অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে পালে দ্য ফেস্টিভ্যাল ভবন যেন পরিণত হয় এক মিলন মেলায়। উদ্বোধনের ছবি লিভ ওয়ান ডে, আমেলি বেনিন পরিচালিত এই ছবিতে জীবনের ঘাত প্রতিঘাতকে ছুঁয়ে গেছেন মৃদু কিন্তু গভীরভাবে। কান মানেই তারকাখচিত রেড কার্পেট, কিন্তু এবারের সবচেয়ে বড় চমক ছিলেন টম ক্রুজ। মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং এর প্রিমিয়ারে ৫ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন। তিনি প্রমাণ করলেন অ্যাকশন এখনও তার নামেই চলে। এবারের পাম ডিওর পেয়েছেন হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরো। পুরস্কার নিতে গিয়ে এক আবেগঘন স্বীকারোক্তি, মৃত্যু ভয় পায়, কিন্তু আর কিছু করার নেই। মুহূর্তটি ছিল গভীর সম্মাননাপূর্ণ। প্রতিযোগিতার আসরে উঠে এসেছে নানা দেশের নানা স্বাদের সিনেমা। জার্মান ছবি সাউন্ড অফ ফলিং আমাদের নিয়ে গেছে এক মনস্তাত্ত্বিক সফরে, ট্রমা, ইতিহাস আর প্রজন্মের সম্পর্কের গল্পে। আরেকদিকে দক্ষিণ কোরিয়ার সামার রেইন প্রমাণ করেছে সাদামাটা গল্পও কতটা কাব্যিক হতে পারে। কান শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়, প্রতিবাদের ভাষাও। গাজায় নিহত পরিচালক ফাতিমা হাসুনার স্মরণে ৩৫০ জন শিল্পী একসঙ্গে বিবৃতি দিয়েছেন। শিল্পীকে তারা রূপ দিয়েছেন প্রতিবাদের অস্ত্রে। এই বছর কে জিতবে স্বর্ণপাম, সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ২৪শে মে পর্যন্ত। তবে একটা কথা নিশ্চিত, ৭৮তম কান উৎসব আমাদের মনে করিয়ে দেয় সিনেমা শুধু গল্প নয়, সিনেমা জীবন। রেড কার্পেটের আলো নেভার আগেই কান আমাদের দিয়ে গেছে অনেক আলো, অনেক গল্প। কান ২০২৫, সিনেমার মঞ্চে জীবনের অনুবাদ। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।